ও বান্দা, ও বান্দি, তোকে আমি এত আদর করে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ থেকে তোকে কোন জিনিসে ফিরায়া রাখলো, অথচ তোকে তোর মা বানায় নাই, তোকে তোর আব্বা বানায় নাই, তোর কোনো নানা নানি বানায় নাই। তোকে যিনি বানিয়েছেন, জোরে বলেন তিনি কে? তোকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করে যদি দুনিয়া থেকে চলে যাও, ওই আল্লাহ বলবেন কবরের ভিতরে যে ফেরেশতারা থাকবে, আল্লাহ বলবেন হে ফেরেশতার দল, আমার বান্দার জন্য কবর আর জান্নাত, এই জান্নাতের সাথে কবরের সাথে সংযোগ করিয়া দাও, আর কিয়ামত পর্যন্ত বান্দাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দাও। শুধু কি তাই, আমি তোকে বানিয়েছি বান্দারে, শুধু তাই না, আমি আল্লাহ পাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোরে তোর রব এত সুন্দর করে বানাইলেন। শুধু বানাইলেন না, তোকে এত সুন্দর চেহারা কে দান করেছে? তোর মা তোকে দান করে নাই। তোকে সুন্দর জবান তোর মা তোকে দান করে নাই। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, জোরে জোরে কন আল্লাহু আকবার। আমি তোকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছি, তোর সুন্দর চেহারা আমি আল্লাহ বানিয়েছি। ও বান্দা, এই জবান দিয়ে তুই আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ পাকের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। ও বান্দা, এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করলে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মাদ্রাসা সেই আল্লাহ পাকের কুদরতি কলিজা ঠান্ডা হওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসায় যতদিন আল্লাহর পাগল, আল্লাহর পাগলিরা কোরআন পড়বে, আল্লাহ পাক এই সকল কোরআনের সহযোগীদের কবরের ভিতরে সব পৌঁছায়া বলবেন, যা ফেরেশতা চলে যা, আমার বান্দাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার বন্ধু মাওলানা শাফাত হুসাইনের আব্বা আম্মা দুইজনই এই মাদ্রাসার পাশে ঘুমিয়ে আছে। কত গর্বিত মায়ের সন্তান, এমন উদাহরণ আমি আমার জবানে দিতে পারবো না রে বাবা। হাতে পায়ে ধরে বলে যাই রে বন্ধু, আল্লাহর কাছে তওবা করো। কখন জুনু হায়াত শেষ হয়ে যায়, কখন জুনু মালাকুল মউত আমার সঙ্গে মোলাকাত করে কাহারও জানা নাই। আছে নাকি জোরে কান? ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। যে তওবার কথা যায়েদ ইবনে সাবিতকে নবীজি বলেছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। কখন যেন আমার হায়াত শেষ হয়ে যায়, গর্বিত সন্তান দুনিয়াতে রেখে যান। সবাই কিন্তু আলেম হওয়া ফরজ না, হাফেজে কোরআন হওয়া ফরজ না, কিন্তু সকলের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যার ভিতরে দ্বীনের ইলম আছে সে আলেমদের বিরুদ্ধে চলতে পারে না। যার সিনার ভিতরে ইলম আছে সে কোনোদিন কোরআনকে গালি দিতে পারে না। যার সিনার ভিতরে ইলম আছে সে কোনোদিন আজান হলে মসজিদে যাইতে
যা থেকে দূরে থাকতে পারে না। আর যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বত আছে, কোনোদিন হারাম দল হারাম কাজের সঙ্গে সম্পর্ক করতে পারে না। বোঝা গেল আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে চলতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। বলবো ও বন্ধু, মৃত্যুর পরে আমার আপনার বুকের উপরে হাত রেখে আমরা যে দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর অর্থ হলো মিল্লাতুন মানে হলো দল, আল্লাহ এবং রসুলের দলভুক্ত করে তোমাকে রেখে গেলাম। যদি এর উল্টা আমার জীবন আদর্শ হয় তাহলে আমার জিন্দেগি বরবাদ হইয়া যাবে। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, এই পাসাইল পরনপুর এলাকায় কত মুরব্বীদের কবর। মাওলানা শাফাআত ভাইয়ের মায়ের জানাজায় আমি ছিলাম, তিনিও বাইতুল্লাহর মেহমান ছিলেন। তার আব্বাকে দেখি নাই। আপনাদের অনেকের আব্বা কবরে থাকতে পারে, আমার জানা নাই। অনেকের মাও কবরে চলে গেছে, জানা নাই। তবে কবরের ভিতরে কি নিয়ে রওনা করলা রে যুবক? একটু হিসাব মিলাইয়া কবরে যাইবা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু যার, তুমি অন্য সময় মুনাজাতে বেশি একটা কান্না করো না, কিন্তু আবু যার তুমি কবর দেখে কেন কান্না করো গো? আবু যার চোখের পানি ফেলে দিয়ে বলে, বন্ধু, আমি তোমাকে কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। কারণ হলো কবর হলো প্রথম ঘাঁটি। জোরে কান, কি ঘাঁটি? প্রথম ঘাঁটি। কবরে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার কিয়ামত পর্যন্ত কবরে আযাব, আর আযাব ঠেকানোর আর কেউ নাই। আমার কবরের ভিতরে জাহান্নামের আযাব চলে আসবে। না জানি আমি আবু যার জাহান্নামের আসামি হইয়া কবরের যাত্রী জন হইয়া না যাই। এই জন্য কবর দেখে আমার বড় ভয়। আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দেন। জোরে জোরে কান আমিন। আমার ভাইরা, সুতরাং সেই ভীতি অর্জন করতে হলে আল্লাহওয়ালাদের মজলিসে আসা লাগবে কি লাগবে না? জোরে কান। সুতরাং আজকে আপনারা যারা আসছেন তারা দামি মায়ের দামি সন্তান। আর বিশেষ করে আমাদের ভাই চলে এসেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান জামি নবমুসলিম সাহেবের আগমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের যাত্রী হয়ে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে দুনিয়া থেকে নেককার হয়ে নেককারিনী হয়ে যার তৌফিক দান করেন। জোরে কান আমিন। এই মাদ্রাসা এটা আপনাদের জন্য আমানত। যতদিন মাদ্রাসা থাকবে সমস্যাও ততদিন থাকবে। জোরে কান ঠিক না বেটি? সমস্যা হয়ে গেল ওর মধ্যে আমি নাই, এ কথা তো আপনার সন্তানকে বলতে পারেন না। স্ত্রীর সাথে সমস্যা সেকেন্ডে সেকেন্ডে হয়, কিন্তু সমস্যা মেনে নেওয়ার মানসিকতা না থাকলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা যায় বলেন? মাদ্রাসাও সমস্যা হতে পারে। আমার বন্ধু মাওলানা শাফাআত হুসাইন সাহেব যে উদ্যোগ নিয়ে এই জান্নাতের বাগান করেছেন, সমস্যাও হবে কিন্তু সমাধানও করতে হবে। মাদ্রাসার সাথে দেখা যায় কিছু মানুষ শুরুতে ছিল, মাঝে ঝরে যায়, ইমানের পরীক্ষা চলে, ওই পরীক্ষায় পাশ করব, সমস্যা হবে তাও থাকবো, সমস্যা করব না সেই নিয়ত থাকবে। আল্লাহ এই মাদ্রাসার সাথে আমাদের সকলকে জুড়ে থাকার তৌফিক দান করেন। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। এলাকার মসজিদ মাদ্রাসা ভালো কাজের সাথে থাকবেন, গানের সভাপতি হবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এ যুবক, কোনো গান হতে দিবা না এলাকায়।
গানের পরিবর্তে ভালো খাবারের আয়োজন প্রয়োজনে টাকা উঠাই করো, মুরগি জবাই দাও, ছাগল জবাই দিয়ে খাই করো, কিন্তু খাওয়ার অনুষ্ঠানে ড্যাক্স বাজায়া কবরের আযাব বৃদ্ধি করবা না, কারণ সবাই আমরা কবরের যাত্রী আর জান্নাতের মেহমান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এ কথা অনুযায়ী আমলের তৌফিক দান করেন। জোরে কান আমিন। আগামীকালকে সকাল 8:30 থেকে মহিলাদের বয়ান হবে। আপনাদের যাদের স্ত্রী সন্তান মেয়েরা যাদের বাড়িতে আছে, কালকের মতো একটু নিজেরা রান্না করে খাবেন। কয় যে হুজুর তা তো সম্ভব না, জোরে বলেন ঠিক না বেটি? হ্যাঁ, ফজরের পরে রান্না করে স্ত্রীদেরকে একটু 8:30টায় ছুটি দিয়ে দিবেন, তারাও এই ইলম শিক্ষা করে পরিবারকে ইসলামের সাজে সুসজ্জিত করবে, আর আপনার পরিবারটা জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কান আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।